নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই, কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। হ্যাঁ, হঠাৎ করে বংরনের এই ভিডিওটা সামনে আসে। প্রথমে দেখে ভেবেছিলাম ভ্যালেন্টাইন উইক চলছে, রাস্তাঘাটে প্রেম লীলা করেছিল, মানুষজন ধরে কেলিয়ে দিয়েছে। তারপর জানলাম আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি। দিদি কেলিয়েছে, লিটারালি দিদি। না, বটি দিয়ে মারা উচিত হয়নি। আর ভাই বোনের মধ্যে ঝগড়া এই বয়সে? অডিয়েন্সের কিছু তো শেখার আছে। তোমরা দিদির বিয়ের বয়স হলেই ঝগড়া মারপিট বন্ধ করে দাও, একদম করবে না, শেখো। এখন আমি বংরনের জায়গায় থাকলে একটাই কাজ করতাম, টিভি সিরিয়াল বন্ধ করে দিতাম। ভাই তোমাদের এটা হাসি লাগতে পারে, কিন্তু একবার ভেবে দেখো, প্রত্যেকটা সিরিয়ালের মধ্যে একই জিনিস, বৌমা শাশুড়ি ননদের মধ্যে প্যাঁচ কষাকষি। এগুলো দেখে আমাদের মা বোনেরা কি শিখবে? কি শিখবে? প্যাঁচ শিখবে। মানে আমি জানতামই না বৌমা শাশুড়ি ননদের মধ্যে এরকম জঘন্য রকমের প্যাঁচ হয়। সিরিয়াল দেখার পর জানতে পেরেছি। আগের সিরিয়াল হতো কিরণমালা, সাত ভাই চম্পা, এখন সিরিয়াল হয় অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া টাইটেল দেখিয়ে অনুরাগের ছোঁয়া দেখায়। ভাই বোন ফ্যামিলির মধ্যে ঝগড়াই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার একটাই উদ্দেশ্য, ভিউজ। না মানে এটা যদি কোনো বাইরের কেউ মারতো তাহলে ঠিক আছে, কলকাতা পুলিশকে টুইট করা যেত, কেউ হেল্পও করতে পারতো। কিন্তু দিদি মা বাবার কাছে মার খাচ্ছ, এটাতে ইউটিউব অডিয়েন্স কি করবে? একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, দাদার কান্না দেখে আমার মন খারাপ হচ্ছে। দাদার এখন মোটিভেশনের প্রয়োজন, তাই আমি কিছু মোটিভেশন রিলস ইনস্টাগ্রামে দাদাকে শেয়ার করেছি। দাদাকে আগের ফর্মে ফেরাতে দাদারই মোটিভেশন দাদাকে শেয়ার করেছি। হাজারটা অভিযোগের একটাই উত্তর, সময় যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, মেনে নাও না, এটা ভালোর জন্যই হয়েছে। দেখো তোমাদের ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউ এসে গেছে, মেনে নাও, আর কাঁদার দরকার নেই। আমি যেমন ভালো সেরকম খারাপও, মানে যে আমার জন্য যেমন আমিও তার জন্য ঠিক তেমন। একদম, যে যেমন তার সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত। কিন্তু তাহলে এইসব কিভাবে হয়ে গেল? দাদাকে আবার সেই কথাগুলো মনে করাতে এই রিলসটা শেয়ার করেছি, মাঝখানে মনে হয় ভুলে গিয়েছিল। বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, এরাই শেষমেশ দেবে সেই ধোঁকা। আর যদি তুমি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমিই হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা। হ্যাঁ, মন খারাপ করো না, কাঁদো না প্লিজ, লোকে বোকা বলবে, তুমি মোটিভেশন স্পিকার। ভাবা যায় যে একদিন মোটিভেট করতো তারই এখন এই অবস্থা, তাও আবার দিদির কাছে মার খেয়ে। তো গাইস, এগুলো যদি আমাদের বংরন দাদা দেখে একটু হলো মোটিভেট হবে, কিন্তু শুধু ডিমোটিভেট নয়, তার মুড আপও আছে। তার মুড অন করার জন্য কিছু মিমস পাঠিয়েছি আমি। অজয় দেবগান চশমা করতে দেখবেন অরিজিনাল লাগছে ভাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কমেন্ট সেকশনে 45% ডাউনলোডেড অজয় দেবগান। অজয় দেবগান, আধা দেবগান। আসল মজা তো কমেন্ট সেকশনে, এটা অ্যাকচুয়ালি নকল অজয় দেবগান। আরে শালা, নকল মিঠুন দা, অরিজিনাল স্টেপ থেকে ভাই হাসি পাচ্ছে ভাই। এটা দেখলে তো ভাই বংরনের মুড অন হয়ে যাবে। মিঠুন, হস্তমিথুন, মিঠুন চক্রবর্তী, মুঠি চক্রবর্তী। ভাই কমেন্ট সেকশনে তো আলাদাই চলছে সিন। এই মালটা কি মাথা হেলাচ্ছে? শাহরুখ খান। শাহরুখ খান হতে গিয়ে কতগুলো লিপস্টিক খেয়ে নিয়েছে কে জানে। এসআর কে, ভসডি কে, শাহরুখ খান, থুকা হুয়া পান, রেড লাইট এরিয়া শাহরুখ খান। কেন ভাই? এগুলো শেয়ার করেছি, দেখলে ভাই মুড অন তো হবেই। তোমরা যদি ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করো, তাহলে ভিডিওটা ওই বংরনকেও সাজেস্ট করবে। ইনস্টাগ্রামে দেখবে কিনা জানি না, কিন্তু ইউটিউবে দেখবে। তাই ইউটিউবে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করো। বাকি ভাই, কোনো দিদি ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের গলায় বডি ধরতে পারে না, এটা আমার মনে হয় না। ভাই এটা প্র্যাঙ্কই হবে, কিন্তু শিওর নয়, কেন এখানে রক্ত ঠক্ত দাগ আছে। কিন্তু দেখবে সেই ভাই ফোঁটার দিন দিদির সঙ্গে সেলফি নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কোন পার্টটা ভালো লাগছে সেটাও জানিও, আর মিমসগুলো কেমন লেগেছে সেটাও জানিও। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল